গুড ইভিনিং বন্ধুরা। আজকে সন্ধ্যাবেলা হঠাৎই ভাগ্নিরা এসেছে। এবার ভাবলাম যে ওদেরকে প্রথমে কী দেবো। আইসক্রিমটা তো আমার এনে রাখা ছিল, ডিপ ফ্রিজে আছে। তা আইসক্রিমটা বার করলাম, করে ওদের দিলাম, আমি নিলাম আর আমার শাশুড়ি মাকে দিলাম। দেওয়া হয়ে গেছে, ও ঘরে দিয়ে এসেছি, খাচ্ছে। আর এটা আমার দুই ভাগ্নির আর আমার আইসক্রিমটা। আর আমার হাজব্যান্ড আসার পর ওকে দিলাম। আইসক্রিমটা দারুণ খেতে। চলছে সেটাই, পার্টি চলছে আমারটা। এখন আমি তো শুরুই করিনি। খাতো ঠান্ডা। তারপর চপ আনালাম, জোম্যাটোতে অর্ডার দিলাম, দিয়ে চপ নিয়ে আসালাম, এনে ওদেরকে চপ খাওয়ালাম, আমরাও খেলাম। গুড মর্নিং বন্ধুরা। এই দেখো শসা পেঁয়াজটা কেটে নিয়েছি, আর ডিমের ডালনা কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে। আর এখন তো কাজের দিদি আসছে না, 1 মাস পরে কাজে এসেছে। তো এখন দেখো এখানে আমার মুড়িটা নিয়ে নিলাম, ওদেরও মুড়ি দিয়ে দিয়েছি, আমিও মুড়ি নিয়েছি। মুড়িতে তেল নিয়েছি, চানাচুর নিয়েছি, ঝুড়িবাড়া দিয়েছি, আর শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, শসা পেঁয়াজ কুচিটা দিয়েছি। এইভাবে মুড়ি মেখে খেতে দারুণ লাগে। আজকে তরকারি দিয়ে খাইনি, এইভাবে মেখে নিলাম, খুব সুন্দর লাগে মুড়ি খেতে। সকালবেলা জলখাবারটা দারুণ হলো, মশলা মুড়ি মতনই হয়ে গেছে। আমার যে মুড়ি খাওয়া মশলাটা আছে ওটা দিয়ে দিলেও ভালো হতো, সেই মুহূর্তে আর মনে পড়েনি, পরে আবার খেলে ওইভাবে খাবো। তারপর চাও করলাম, চা খাওয়া হলো, ওদেরকে দিলাম, আমি খেলাম। আর তারপরে ওরা চলে গেল, তারপরে একটু গল্প করে ওরা চলে গেল, তারপরে আবার চা নিলাম। এটা দুবার যে চা খাই আমরা পরে 8টার পর, ওই চাটা এটা ওদেরকে দিলাম, আমি নিলাম। রাত্রিবেলা দেখো আলু ফুলকপি, এটা ভাজা তরকারি এটা আছে, এটা করেছিলাম আলু ফুলকপি ভাজা তরকারি। আর ভাত আছে, ভাতটা গরম করব। তো ভাতটা শাশুড়ি মা খাবে। আর রুটি করেছি, আমার আর আমার হাজব্যান্ডের জন্য রুটি করেছি। আর আগের দিনের লাস্ট ভিডিও যেটা করেছিলাম ওইখানেতে মেটে চচ্চড়ি দেখিয়েছিলাম, মেটে চচ্চড়ি খানিকটা আছে, ওটাও গরম করে নেবো। এই আলু ফুলকপি ভাজা তরকারি, মেটে চচ্চড়ি, এগুলো সব গরম করব। রুটিটা তো করলাম আমার আর আমার হাজব্যান্ডের জন্য, আর ভাত গরম করে দেবো শাশুড়ি মায়ের। এই তরকারিটা থাকবে, পরের দিন সকালবেলা জলখাবারে মুড়ি দিয়ে খাবো। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের বলছিলাম আগের দিন বলছিলাম যে জলখাবারেতে মুড়ি দিয়ে খাবো। এই তরকারিটা আলু ফুলকপি ভাজা তরকারি, মুড়িতে চানাচুর তেল নিয়েছি, চানাচুর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই আলু ফুলকপি ভাজা তরকারিটা নিয়েছি, নিয়ে মেখে নিয়েছি। এখন জলখাবারে এটাই খাবো মুড়ি দিয়ে, খুব ভালো লাগে এইভাবে মুড়ি খেতে। তারপর রান্নাটা চাপাবো, ডিমের ডালনা হবে। মুড়িটা খেয়ে নিয়ে চলে এসেছি, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, ডিমের ডালনা হবে। যে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি একটু ফাটিয়ে নিয়ে নিলাম, দিয়ে দিয়েছি তেলে। এবার একটু সুন্দর গন্ধ ছাড়লে, তখন গরম মশলাটা সুন্দর গন্ধ ছাড়লে তখন রসুন কুচোটা দিয়ে দেবো, তারপর পেঁয়াজ কুচো, টমেটো দেবো। তেলেতে প্রথমে রসুন কুচো দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, বেশ সুন্দর যখন গন্ধটা ছাড়বে রসুন ভাজার, তখন পেঁয়াজ কুচো, টমেটো কুচোনো আর কাঁচা লঙ্কা এটা দিয়ে, নুনটা দিয়ে একটু ভাজা ভাজা করব। করতে করতে ভাজা দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি যাতে কালারটা ভালো আসে, দিয়ে এবার ভাজা ভাজা করছি। ভাজা ভাজা একটু ভাজা হয়ে গেলে তারপরে এবারে ডিম আলু সব কিছু দেবো, সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। চিনিটা দিলাম কালারের জন্য, আর নুনটা দিলাম পেঁয়াজ টমেটো এগুলো তাড়াতাড়ি গলে যাবে, সিদ্ধ ভাজাটা হয়ে যাবে সেই জন্য। দিয়ে এবার ভাজা ভাজা করছি, করতে করতে এবারে দেখো এখানে আলু দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে একটুখানি ভাজা ভাজা করতে হবে। এই আলু ডিম সব রেডি করে রাখা আছে, এবারে দিয়ে দেবো। এই যে কন্টেনারটা নিয়েছি, এটা আর একবার দেখালাম, দেখো সব মশলাগুলোকে এবার এটাতে সব গোটাগুলো রেখেছি, মানে শাহি গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, তারপরে চিকেন মশলা, কাশ্মীরি মির্চ, চাট মশলা, সাম্বার মশলা, আর পাশেতে রেখেছি, এই পাশটাতে রেখেছি, লাস্টে এই পাশে রেখেছিলাম গোটা গরম মশলা।
এটা খুব সুবিধে হয়েছে। আর পাশেরটাতে দেখলে হলুদ লঙ্কা ধনে জিরে এই গুঁড়োগুলো রয়েছে। তারপর দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি, আলুগুলোকে দিয়ে ভাজা ভাজা করছিলাম। ভাজা ভাজা আলুগুলো করতে করতে তার মধ্যে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষছি। তারপরে ওর মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়েছি, সেটা দেখানো হয়নি। আদা রসুন বাটা একটু দিয়েছি। আদা রসুন বাটা দিয়েও খুব ভালো করে কষে নিয়ে তারপরে জল দিয়েছি। এবারে ফুটতে দিলাম, আলুগুলো সিদ্ধ হবে। সত্যি বক্সগুলো এত ভালো কাজের হয়েছে না, আমি বাবাকেও একটা এই একই জিনিস দিলাম, এই এক দেখতে। ননদ নিয়েছে একটা আর আমার একটা নিয়েছি, আর বাবা অ্যাড্রেসে অর্ডার করে দিয়েছি। জল দেওয়া হয়ে গেছে, এবারে চাপিয়ে দিলাম। এবারে হয়ে যাক, এটা দুবেলার মতনই করে নিলাম ডিমের ডালনাটা। খুব সুন্দর খেতে হয়েছিল। তো ভিডিওটা এদিন পর্যন্তই করে রাখলাম। আর তারপর তোমরা ভিডিও 15 তারিখের পর ভিডিও করে পাবে না, কারণটা পরে জানিয়েছি। পরে নেক্সট ভিডিওতেও জানতে পারবে যখন দেবো। শর্টসে তো তোমরা জানোই, বেশ অনেকগুলো দিন পরই আমি একটা শর্টস করে বাধ্যই শর্টসটা করে দিলাম, যে তোমাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, ওই জন্য শর্টসে জানিয়েছি। কারণটা তোমরা জেনে নিও। আর দেখো ডিমের ডালনার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। একদম দুবেলা ডিমের ডালনা করে নিয়েছিলাম। দিনের বেলা তো ভাত দিয়ে খেয়েছি, রাত্রিবেলা আমি আর আমার শাশুড়ি মা ভাত দিয়ে খেয়েছি, আর আমার হাজব্যান্ড রুটি দিয়ে খেয়েছে। ওর জন্য রুটি করে দিয়েছিলাম। আর ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান করানো হয়ে গেছে আমার। গুড ইভিনিং বন্ধুরা। চা বসিয়ে দিয়েছি, যেখানে পাশেতে দুধ জাল দিচ্ছি, দুধটাও জাল দিয়ে নিলাম আর চাটাও বসিয়ে দিয়েছিলাম। চা হয়ে গেছে, ফ্লাস্কে চা রাখলাম আর চাগুলো ঢেলেও নিয়েছি। চা নেওয়া হয়ে গেছে, বিস্কুটটা নিয়ে দিয়ে দিই। আমার হাজব্যান্ড একটু বেরিয়েছে, শাশুড়ি মায়ের চা আর আমার চা, দুটো চা নিয়েছি এখন। তারপর ও আসলে ওকে দেবো। এটা আমার চাটা আমি ঘরে নিয়ে আসলাম। এখন একটু চা বিস্কুট খেয়ে নিই। একটা বেকারি বিস্কুট আর অন্য একটা বিস্কুট নিয়েছি। চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। এই ভিডিওটা তোমরা 15 তারিখে ভিডিও দেখছো, এই 15ই মার্চের ভিডিও দেখছো। 16 তারিখ যা আমার ঘটেছে আমাদের জীবনে, 16 তারিখে ভিডিওটা আমি কিছু করিনি। কদিন পর আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম আর একটা শর্টসে জানিয়েছি। চা করে খেয়ে একটু বসেছিলাম। তারপর দেখলাম যে হঠাৎ আকাশটা একটুখানি হচ্ছিলো, মেঘ করছিল। তারপর দেখি বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ ডাকছে, একটু বৃষ্টি আসলো। আমি একটু বারান্দায় বসলাম, আর আমার একজন মেম্বার, ওর কটা জিনিস আমার কাছে ছিল, ও আমাদের এখানে এসেছিলো, বললো যে নিব। আমি যেন নিয়ে গিয়ে বসলাম বারান্দায়। দারুণ হাওয়া দিচ্ছিল, বৃষ্টিও পড়ছিল, যেন ওকে জিনিসটাও দিয়ে দিলাম আর আমার একটুখানি বসাও হয়ে গেল। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিও করে নিলাম একটু। চা তো হয়ে গেছে সেই অনেকক্ষণ, 4:30 সময়। এখন বাজছে 8টা। এখন একবার চা নিলাম আর ওদেরকে চিড়ে ভাজা চা দিয়ে দিয়েছি, আমারও চিড়ে ভাজা চা নিয়েছি। এখন চা চিড়ে ভাজাটা খেয়ে নিই, তারপর একটা জিনিস শেয়ার করছি। এই দেখো, মিশো থেকে এটা অর্ডার করেছিলাম, এটা ওই কার্পেট। তবে এই কার্পেটটা এটা বিছানায় পাতা যায়, এগুলো চাদরের ওপর পেতে দিলে বেশ চাদরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। আবার ইচ্ছে হলো কার্পেটটা তুলে দিয়ে চাদরটা পেতে রাখতে পারো। আর চাদরের ওপর পেতে দিলে চাদরটাও ভালো থাকলো, আর এদিকে কার্পেটটা পেতে রাখলে দেখতেও সুন্দর লাগবে। আর চাদরটা তো বেশ কভার করা রইলই। তা দেখো, এটা নিয়েছি মিশো থেকে, খুব ভালো এসেছে, রেটিংটাও খুব ভালো ছিল, 4.2 রেটিং ছিল। আমি যে সময় নিয়েছি আর কি 4.2 রেটিং ছিল। চাদরটা, এই কার্পেটটা খুবই সুন্দর এসছে, সেটা শেয়ার করলাম। এটা কিনলাম, এটা শাশুড়ি মায়ের ঘরেতে দেবো, ওখানে পাতবে, ওই ঘরে পাতবে, পেতে দেবে চাদরের উপর। আর আমারটা অন্যরকম নেবো, আমারটা যখন নেবো তখন আমারটা তো শেয়ার করবোই, দেখতে পাবে। আমার হাজব্যান্ডের আমি দুজনে মিলে দেখলাম খুলে, আর ভিডিওটাও করলাম। ভিডিওটা করে রাখা উচিত, অনলাইনে জিনিস নিলে ভিডিওগুলো করে রাখতে হয়, কখন কী প্রবলেম হবে চেঞ্জ করতে হয়, তো ওই জন্য ভিডিওটা সবসময় করে রাখি। অনলাইনে যা জিনিস নেওয়া হয়, তাছাড়া অরিফ্লেমের জিনিস প্রোডাক্টগুলো শেয়ার করার জন্য অরিফ্লেমেরটা শেয়ার করি, ভিডিও করি।
তারপর চলে আসলাম, দেখো ডিমের ডালনাটা ফুটিয়ে নিয়েছি। এটা সকালবেলা বানিয়েছি, শেয়ারও করেছি তোমাদের সাথে। দুবেলা ডিমের ডালনা করেছিলাম। এখন ডিমের ডালনাটা ফুটিয়ে নিচ্ছি, আর এখন রুটিটা করে নেবো। রুটিটা তার সাথে রুটি করে নিচ্ছি, মানে সমস্ত রেডি করেছি, এবার বানিয়ে নেবো। চা গরম করলাম, করে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ওকে চা দিয়ে দিয়েছি, আর আমার একটু চা নিয়েছি। ওই যে আমার চাটা, দুধ জাল দিয়েছিলাম, দুধটাকে পাশে নামিয়ে রাখলাম, রেখে ডিমের ডালনাটা গরম করতে দিয়েছি। গরম হচ্ছে, আর এদিকে রুটি সব রেডি করে নিয়েছি। রুটিটা করে নেবো, করে নিলে ব্যাস রাতের হয়ে যাবে রুটি আর ডিমের ডালনা। দিনের বেলাও ডিমের ডালনা ভাত হয়েছে। ডিমের ডালনাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পাবে। তবে এই বাড়িতে 15 তারিখে ভিডিও লাস্ট করেছিলাম। ভিডিওটা এখানে এন্ড করলাম, আর কিছু বাড়ালাম না ভিডিওটা। সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। গুড নাইট।